তৃণমূলের সংসদ সদস্য ও কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পালকে গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এই দিন সকালে সল্টলেকের সিবিআই দপ্তরে হাজির হন কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল। সঙ্গে ছিলেন তার স্ত্রী নন্দিনী পাল এবং এক আইনজীবী। রোজভ্যালির বিষয়ে সেখানে 4 ঘন্টা জেরা করা হয় তাপস পালকে। জেরা শেষে সিবিআই গোয়েন্দারা তাপস পালকে গ্রেপ্তার করেন। তাপস পাল বেশ কয়েক মাস রোজভ্যালি ফিল্ম ডিভিশনের ডিরেক্টর পদে ছিলেন। তার স্ত্রীও রোজভ্যালি সংস্থার একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। রোজভ্যালি থেকে একাধিকবার তাপস পাল টাকা নিয়েছিলেন বলে প্রমাণ পেয়েছে সিবিআই। তার স্ত্রীও এই সংস্থা থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন। তবে এসব অভিযোগ প্রথমে অস্বীকার করেন তাপস। পরে জেরা করার সময় তদন্ত চলাকালীন গোয়েন্দারা যে তথ্য প্রমাণ সহ হাতে পেয়েছেন তা তাপস পালের সামনে হাজির করেন। এরপরে আর গোয়েন্দাদের সামনে কোনো তথ্য তুলে ধরতে পারেননি তাপস পাল। জানা গেছে তাপস পালকে ভুবনেশ্বরের আদালতেই তোলা হবে। প্রতারণা, আর্থিক নয়-ছয়, অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও চিটফান্ডে আইনে জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। Please subscribe our channel for update tips.